নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু সদস্যকে জানাই সাদর স্বাগতম। আজ আমরা মহাসাধক বামাখ্যাপার জীবনের একটি অলৌকিক ও আশ্চর্য ঘটনা নিয়ে আলোচনা করব। স্বয়ং বামাখ্যাপা নিজে শিবরূপে দেখা দিলেন তার গুরুদেবকে। সেই ঘটনাটি আজকের আমরা আলোচনা করব। তাহলে শুনে নেওয়া যাক সেদিন কি ঘটেছিল। বাংলার 1273 সাল গুরু মোক্ষদানন্দ বামদেবের স্বরূপ দর্শনে ধন্য হলেন। একদিন সকালে তিনি চন্দ্রচূড় মন্দিরে বসে ধ্যান করছেন। এমন সময় শ্রী বামদেব মন্দিরের দরজার কাছে এসে দাঁড়ালেন। ধ্যানস্থ বেদজ্ঞ বাবার উদ্দেশ্যে শান্তস্বরে বললেন, কর্তা বাবা, একটু গাঁজা দিবেন না? মোক্ষদানন্দ মৌন, কিন্তু বারবার বামদেব গাঁজা চাইতে লাগলে তিনি বিরক্ত হয়ে বললেন, এই কি গাঁজা চাইবার সময়? কেবল গাঁজা আর মদ, আর কিছুই চিন্তা নেই? বামদেব বকা খেয়ে মন্দিরের উঠোনে এসে বসলেন। হঠাৎ মোক্ষদানন্দ উপলব্ধি করলেন কে যেন জিহ্বাকে ধরে ভেতরে টানছে। তার শ্বাস রোধ হয়ে আসছে। তিনি কাতরভাবে চন্দ্রচূড়কে ডাকতে লাগলেন। সহসা দেখলেন শিবলিঙ্গের ওপর মহাশিবের দিব্য মূর্তি দর্শন হলো তার। পরমেশ্বর শ্রী বামদেবকে ভৎসনা করার জন্য মোক্ষদানন্দকে তিরস্কার করে বললেন যে তিনি আর বামদেব অভিন্ন ও অদ্বৈত রূপে দর্শনে মোক্ষদানন্দকে বুঝিয়ে দিলেন বামদেবই মন্দিরের চন্দ্রচূড় স্বয়ং। মোক্ষদানন্দ তখন সজল নয়নে গাঁজা তৈরি করে বামদেবকে দিলেন আর বললেন, হে বাবা বামদেব, তোমাকে এতদিন চিনতে পারিনি। তুমি এই পীঠের ভৈরব, তারাপীঠের প্রধান কৌল ও বেদজ্ঞ গুরুর এই শ্রদ্ধাযুক্ত উত্তরে বামদেব চুপ করে রইলেন। একটু পরে শুধু বললেন, কর্তা বাবা বড় ভালো লোক, গাঁজা দিলেন। আহা, কি দিব্যি গাঁজা! কেমন সুন্দর বাবার ভোগ হলো। সর্বজ্ঞ হয়েও শিশুবৎ অল্পতেই তুষ্ট হলেন বামদেব। বন্ধুরা, শুনলেন তাহলে কিভাবে বামদেব নিজে শিব এবং শিবরূপ দর্শন দিয়েছিলেন তার গুরু মোক্ষদানন্দকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।